হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কালিয়ার নতুন হিরো, এটা সাপোর্ট এবং ফাইটার। এটা কিন্তু রোল হিসাবে এক্সপ্লেনেও খেলা যায় এবং এটা রোল হিসাবে আমরা ইয়েও করতে পারি, সাপোর্টেও খেলতে পারি, মানে রোমিং করতে পারি। সো এটার এর স্কিল বোঝার জন্য আমাদের প্রথমেই এর প্যাসিভটা বুঝতে হবে। প্যাসিভটা শুরু হয় যখন এটা আমরা কোনো স্কিল ক্যাচ করি, তখন একটা ওয়াটার জোন তৈরি হয় এবং ওয়াটার জোন তৈরি হওয়ার পর যখন আমরা আরেকটা স্কিল ক্যাচ করি, তখন তারপরে যে আমরা বেসিক অ্যাটাক দিব, তখন 3টা বেসিক অ্যাটাক একদম ইনহ্যান্স বেসিক অ্যাটাক হবে। ওই সময় যদি আমাদের এইচপি কম থাকে তাহলে কিন্তু এইচপি রিজেনারেট হবে। এটাকে আমি এইচপি কমিয়ে নিয়ে আসলাম। তারপর যখন আমি অ্যাটাক দেবো তখন কিন্তু আমার এইচপি রিজেনারেট হবে এবং এর আশেপাশে যখন আমার এলাই কোনো মেম্বারের যদি আমাদের কোনো আশেপাশের যে কারো, মানে নিজের টিমের যে কারো হেলথ কম থাকে তারও হেলথ বেড়ে যাবে। সো এটা একটা 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 স্কিল। সো এটাকে অবশ্যই আমাদের সবসময় ট্রিগার করতে হবে। ট্রিগার করার জন্য খুব ইজি, প্রথমে একটা স্কিল ইউজ করতে হবে এবং তারপর আরেকটা স্কিল ইউজ করতে হবে, ইউজ করে বেসিক অ্যাটাক দিতে হবে। তারপরে কিন্তু আমরা ড্যামেজও পাবো একটা ভালো এবং আমরা এইচপি রিজেনারেট করতে পারবো। এটাই জাস্ট আমাদের স্প্যাম করতে হবে, বেশি বেশি সময় ট্রিগার করতে হবে, বেশি বেশি সময় রিপিট করতে হবে। রিপিট করলে এবং প্র্যাকটিস করলে আমরা এই হিরোটা খুব দ্রুত শিখতে পারবো। এরপর আমরা প্রথম স্কিল এরিয়া ড্যামেজ দিবে, একটা ফিজিক্যাল ড্যামেজ দিবে, এরিয়া ড্যামেজ দিবে এবং একটা ওয়াটার জোন তৈরি হবে। এরপর দ্বিতীয় স্কিলটা কিন্তু সিসি এবং এটা যদি আমরা কোনো অবস্ট্যাকলের ভিতর দিয়ে যাই তাহলে উড়ে যে লাফ দিয়ে তারপর অ্যাটাক করবে, কিন্তু আমরা যদি সরাসরি যাই তাহলে একদম সরাসরি অ্যাটাক দিবে। যদি আমরা সরাসরি দিয়ে ফেলি তাহলে সরাসরি, কিন্তু এই জায়গায় ওয়াটার জোন তৈরি হওয়ার কারণে এটা এরকম হয়েছে। কিন্তু আমরা যদি সরাসরি ওয়াটার জোন না থাকে, ধরেন এখানে ওয়াটার জোন নেই, তাহলে আমরা এভাবে দিলাম, তাহলে সরাসরি দিয়ে অ্যাটাক দিবে এবং ড্যামেজ দেয় হালকা, কিন্তু সিসি হয়। এবং এর যে আলটিমেটের জন্য কিন্তু আমাদের এভাবে আলটিমেটের টিভি দিয়ে, এবং যখন আমরা যেদিকে ক্লিক করব ওই দিকে যাবো। আমরা যদি টান দিয়ে এই দিকে আনতে চাই, আমাদের নিজের বেজের দিকে আনতে চাই, তখন আমরা এভাবে টান দিয়ে নিজের বেজের দিকে আনতে পারবো। এভাবে স্কিলটা দেওয়ার পর জাস্ট এভাবে টান দিতে হবে এবং নিজের বেজের দিকে এসে পড়বো। এভাবে আসলে আমরা যেদিকে ইচ্ছা ওইদিকে নিতে পারবো এনামি। এটা কিন্তু ড্যামেজ খেতেছে, এদিকে আমরা রাখি, এই জন্য এটা এইভাবে টান দিয়ে নিয়ে যাবে। আর এটার কম্বো ইউজ করার জন্য আমাদের প্রথমেই ফার্স্ট স্কিল ইউজ করতে হবে। ফার্স্ট স্কিল ইউজ করার পর সেকেন্ড স্কিল ইউজ করে তারপর বেসিক অ্যাটাক দিতে হবে। বেসিক অ্যাটাক দেওয়ার পর কিন্তু আমাদের প্যাসিভ হয়ে যাবে। প্যাসিভ হওয়ার পর তখন আমরা এভাবে টান দিয়ে নিয়ে যেয়ে আরেকটা অ্যাটাক দিতে পারবো। তখন আবার একটা অ্যাটাক দেবো, মানে আমাদের ইনহ্যান্স বেসিক অ্যাটাক সবসময় চালু করতে হবে। দুইটা স্কিল দেওয়ার পরই ইনহ্যান্স বেসিক অ্যাটাক চালু হয়। ওই সময় আমাদের বেশি বেশি ইনহ্যান্স বেসিক অ্যাটাক করতে হবে। আমি আবার দেখাচ্ছি। প্রথমে এভাবে সেকেন্ড স্কিল নিয়ে যাইতে হবে, তারপর ফার্স্ট স্কিল দিতে ইনহ্যান্স বেসিক অ্যাটাক করতে হবে এবং তারপর এভাবে নিয়ে পেজের দিকে এনে ড্যামেজ দিতে হবে। তখন আবার আমরা এভাবে বেসিক অ্যাটাক রিজেনারেট করবে। আমি আবার দেখাই এটা। প্রথমে আমাদের সেকেন্ড স্কিল ইউজ করতে হবে, তারপর ফার্স্ট স্কিল, তারপর ইনহ্যান্স বেসিক অ্যাটাক, তারপর আবার বেজের দিকে এনে তারপরে আবার ইনহ্যান্স বেসিক অ্যাটাক। এভাবে আমরা ইনহ্যান্স বেসিক অ্যাটাক স্টার্ট করে ড্যামেজ দিতে পারবো। ঠিক আছে, আসলে এটা অত হার্ড না, এটা আমরা প্র্যাকটিস করলেই পারবো। এবং আমি এটা নিয়ে গেম প্লের ভিডিও ছাড়বো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন একটা ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। ওকে, গুড বাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন।